টেক্সটে যাব, রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে যাব, এটাকে এবার নিয়ে আসবো। দেখুন এটা সুন্দরভাবে চলে আসলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বুঝতে পারতেছেন কি নিয়ে আমাদের ভিডিও। আজকে আমরা কিভাবে একটি বিজনেস কার্ড অথবা আপনার নিজের জন্য আপনি কিভাবে একটি পার্সোনাল কার্ড তৈরি করতে পারেন। চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি পেজ লেআউটে যাব। লেআউট থেকে সাইজ থেকে আমি A4 করে নেব। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করলাম, মার্জিনস থেকে আমি ন্যারো করে নিলাম। ওকে, চলে যাব ইনসার্ট মেনু। ইনসার্ট থেকে যাব শেপে। শেপ থেকে আমি রেক্ট্যাঙ্গেলস থেকে এটা ইউজ করব। ওকে, আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি করব 2 দিলাম, আর এটাকে নিব আমি 3.5। ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের একটি সাইজ নিয়ে নিলাম। এটা একটু বড় করে দিই, এতটা না আবার। আচ্ছা, এটুকুই থাকো। আমি এটাকে সিলেক্ট করলাম। শেপ ফিল থেকে আমি এই কালারটা ইউজ করব। ওকে, নিলাম। এরপরে চলে যাব ইনসার্ট মেনু। ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে অ্যারো থেকে আমি এই শেপটা ইউজ করব। এটাকে নিয়ে নিলাম। দেখুন একটা জিনিস লক্ষ্য রাখুন যে এর রাউন্ডে চতুর্পাশে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো হোয়াইট, কিন্তু এই পয়েন্টটা একটু ভিন্ন। এটাকে আমরা এইভাবে ছোট বড় করতে পারি। ওকে, আমি এটুকু নিলাম। নেওয়ার পরে আচ্ছা এটাকে ঠিক এভাবে বসায় দেই। আচ্ছা, এটা এটুকু একটু নেই। আচ্ছা, আমি এটুকু নিলাম। আর এর আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিলাম। আমি এটা করে দেব ব্ল্যাক। ওকে, নিলাম। এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে আমি বেসিক শেপ থেকে এই শেপটা ইউজ করব। ওকে, এটাকে রোটেট করে নিলাম, ঠিক জায়গা মতো বসায় দিলাম। আর এটার আউটলাইন থেকে আমি নো আউটলাইন করে দিব। ওকে, শেপ ফিল থেকে আমি এটাকে করে দিলাম ব্ল্যাক। তো আমি এখানে একটা লোগো ইউজ করব, এরপর একটা বারকোড ইউজ করব। চলে যাব ইনসার্ট মেনু। ইনসার্ট থেকে পিকচার্স। পিকচার্স থেকে দিস ডিভাইসে যাব। দিস ডিভাইস থেকে আমি এই লোগোটা ইউজ করব। ইনসার্ট। দেখুন এটা কিন্তু কোনোভাবে এদিকে আসতেছে না, এটাকে আনা সম্ভবই হচ্ছে না। এটাকে একটু ছোট করে নেই, ব্যাস একটু ছোট করে নিলাম, এখানে বসায় দিলাম। ওকে, আর এটা এরপরে আমি একটা বারকোড ইউজ করব। পিকচার্সে যাব, দিস ডিভাইসে যাব। দিস ডিভাইস থেকে আমি একটা বারকোড নেব, এইটা নিলাম। ওকে, ইনসার্ট। এটা কিন্তু সম্ভব হচ্ছে না। রাইট বাটন ক্লিক করব। রাফ ট্যাক্স থেকে ইন ফ্রন্ট অফ ট্যাক্স করে নিব। এটাকে ছোট করে নেই। ওকে, ছোট করে নিলাম, আরো ছোট করতে হবে। ওকে, নিলাম। এরপর আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশনে যাব। কালার থেকে আমি হোয়াইট করে দিব। ঠিক আছে, এটাকে আমি হোয়াইট করে দিলাম। কন্ট্রোল প্লাস ডি, ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, আবার এটাকে সরি কন্ট্রোল প্লাস ডি, ডুপ্লিকেট করে নিলাম। এটাকে আমি এখানে সুন্দর করে বসায় দিলাম। ওকে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাট থেকে রোটেট অপশনে গিয়ে আমি এটাকে রোটেট করে নিব। ওকে, নিলাম, ঠিক এই জায়গায় দিলাম। ওকে, এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। সরি, এটা ওকে, এটা আমি ওকে, এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, এটা একটু ছোট করে নিব, ব্যাস। এটাকে সে ফরম্যাট থেকে রোটেটে গিয়ে আমি রোটেট করে নিলাম।
এটাকে ঘুরে নিলাম। ঠিক আছে, এরপরে আমি যে কাজটি করব, আমি ফোনের আইকন নিব, এখান থেকে দিস ডিভাইসে যাব, দিস ডিভাইস থেকে আমার এখানে ফোনের আইকন নেওয়া আছে, আমি এই আইকনটা ইউজ করব। ওকে, এটাকে কিন্তু পূর্ণভাবে নিয়ে সম্ভব হচ্ছে না। রাইট বাটন ক্লিক করলে রাফ ট্যাক্সে যাব, রাফ ট্যাক্স থেকে ইন ফন্ট অফ ট্যাক্সে যাব, এরপরে কালার আমি করে দিব হোয়াইট। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি সুন্দর করে এখানে বসাই দিলাম। এরপরে আমি ইমেলের আইকন নিব, দিস ডিভাইসে যাব, দিস ডিভাইস থেকে আমি এখান থেকে এটা ইউজ করব। ওকে, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে রাফ ট্যাক্স থেকে ইন ফন্ট অফ ট্যাক্সে যাব, এটাকে এভাবে নিলাম। এটার কালার অপশন থেকে আমি হোয়াইট করে দিলাম। ওকে, ঠিক আছে, এরপরে আমি চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, দিস ডিভাইস, দিস ডিভাইস থেকে আমি ওয়েবসাইট আইকন নিব। ওকে, নিলাম। এটাকে রাইট বাটন ক্লিক করলে রাফ ট্যাক্স ইন ফন্ট অফ ট্যাক্সে গেলাম। এই যে কালার অপশন থেকে করে দিলাম হোয়াইট। আচ্ছা, ঠিক আছে, বসাই দিলাম। এরপরে চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার্স, দিস ডিভাইসে যাব, আমি একটি লোকেশন আইকন নিব। ওকে, এটা ইউজ করব আমি। ইনসার্ট থেকে শেপে যাব, একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নেওয়ার পরে আমি এখানে নাম দিব, কি নাম, ডক্টর আনিসুর রহমান। ওকে, এরপরে শেপ ফিল থেকে, শেপ আউট ফিল থেকে নো ফিল করে দিলাম, আউটলাইন থেকে নো আউটলাইন। এটার কালারটা আমি ইউজ করব হোয়াইট। ওকে, কালার অপশন থেকে আমি এটাকে হোয়াইট করে দিলাম, এটুকুই হবে। আচ্ছা, এরপরে আমি এটাকে ডুপ্লিকেট করে নেব, Ctrl+T দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আর এখানে একটা টাইটেল দিতে পারে যে অ্যাডমিট হসপিটাল। ওকে, এটাকে সিলেক্ট করলাম। এর ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম, এটা আর একটু ছোট করে নিলাম। ওকে, এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা এখানে দিলাম। ওকে, এটা আরেকটু বড় দেখাচ্ছে। ওকে, সমস্যা নেই। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে একটা লাইন্স নিব, নেওয়ার পরে এটাকে সুন্দর করে এখানে বসায় দিব। রাইট বাটন ক্লিক করলে শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাট থেকে এর কালার করে দিব হোয়াইট এবং কি এটা একটু বাড়িয়ে দিব, এটা করে দিব 2। আচ্ছা, এখন আউটলাইন থেকে আমরা এই অপশনে গিয়ে এটা ইউজ করব। ওকে, নিয়ে নিলাম। এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে Ctrl+D দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। আমি এখানে ফোন নাম্বারটা ইউজ করব। ওকে, ফোন নাম্বার এখানে নেওয়া আছে, এটা হচ্ছে ফোন নাম্বার। কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। এটা বড় হয়ে গেছে, আমি ছোট করে নিব। ওকে, এরপর এটা আমি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমার জিমেলটা আমি ইউজ করব। আচ্ছা, জিমেলটা এখানে নেওয়া আছে। জিমেল হচ্ছে এই তো, এটা কপি করলাম, এখানে আসে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা বড় দেখাচ্ছে, তো আমি একটু ছোট করে নিব। ওকে, আমি এটুকুই রাখলাম। এরপর এটাকে আবার আমি Ctrl+D দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমি ওয়েবসাইট এটা ইউজ করব। ওকে, এটা হচ্ছে ওয়েবসাইট P.Demand-it.com। এটাকে আমি পেস্ট করে দিলাম এবং এটা ছোট হয়ে গেল, ছোট দেখাচ্ছে, এটাকে বড় করে নিলাম।
ঠিক আছে, এটাকে Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি আমার লোকেশনটা আমি অ্যাড করব। ওকে, লোকেশন হচ্ছে এটা ঠাকুরগাঁও। ঠিক আছে, বর্তমান প্রচন্ড শীত পড়তেছে। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে ছোট করে নিব। ওকে, এটুকুই হবে। আচ্ছা, এটুকুই হবে। ঠিক আছে, এটুকু করে নিলাম। এই ছিল আমাদের মাইক্রোসফট দিয়ে আমরা কিভাবে খুব সহজে একটি বিজনেস কার্ড অথবা পার্সোনাল কার্ড আমরা তৈরি করতে পারি তা দেখলাম। অবশ্যই P.Demand-it সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে থাকতেছে আমাদের বিজনেস কার্ডের অসংখ্য পার্ট, কিভাবে আপনি মাইক্রোসফটের মাধ্যমে তৈরি করতে পারেন, তারপর অ্যাডোবিলিস্টের মাধ্যমে তৈরি করতে পারেন, ইনডিজাইন তৈরি করতে পারেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু